এরাই বাবা আমাদের উপর হামলা করতেছে, এই তো আমাদের উপর হামলা করছে। দর্শক, নাটোর নিউজে সকলকে স্বাগতম। আমরা এই মুহূর্তে রয়েছি বনপাড়া হারোয়াতে। এখানে আমরা অ্যাডভোকেট এবং এই মহিলা একই রুমে আমরা আপত্তিক অবস্থা পেয়েছি। আমরা এলাকার লোকজন নিয়ে এসেছি এবং আমরা সেই রুমে রয়েছি। আপনি এখানে কেন? ম্যাডাম কি হয়েছে আপনার? আপনি এমন করছেন কেন? আচ্ছা আমরা দেখতেছি, ঠিক আছে আমরা দেখতেছি। এতক্ষণ ভালোই ছিল, উনি তো ভালোই কথা কিছুক্ষণ আগেও তো ভালোই ছিল। সেটাই দেখি কতক্ষণ করে তোমাকে এখানে আনতে কে বলছে? আচ্ছা প্রশ্ন করেন, প্রশ্ন করেন। এই ভাই, এটা আপনার কি ভালো ছিল নাকি? এখন দেখেন আপনি ইয়া নিয়ে আসেন মিয়া, আপনি যদি মারা যায় এর জন্য দায় কে হই? আপনি হবেন, আপনি হবেন। আপনার রোগী আপনি কেন আপনি একই সাথে মারা গেলে পারে আপনার দোষ তো। এরকম রোগীকে আপনি বাড়িতে কেন রাখছেন? বলেন কেন রাখছেন? ক্রিটিক্যাল অবস্থা আপনি বাড়িতে কেন রাখছেন? কে হয় আপনার? কে হয়? আপনি ওনার প্রোডাক্ট দেওয়ার জন্য রাখছেন, আপনার চিকিৎসা করেন। কে হয় আপনার? কে হয় এটা? কে হয়? কোথায় নেবেন আপনি এখন? কে হয় বলেন? রুমে কেন রাখছেন বলেন? এ কে হয় আপনার? কে হয় আপনার? বাসায় যে রাখছেন আপনার কে হয়? ওনার বাপ মা এখানে এর আগে কাজে, ওনার হাজবেন্ড আছে, ওনার হাজবেন্ড আছে না? হ্যাঁ, ওনার হাজবেন্ড অনুমোদন দিয়েছে। যে কি অনুমোদন দিয়েছে আপনার কাছে রাখতে? আপনি কি বেডে রাখতে বলছে? গায়ে পড়ে এটা কথা বলছে। আবার কয় গায়ে পড়ে মানে? এই কথা গায়ে পড়ে না। তাহলে আপনি এখন রাত হচ্ছে, রুমালে হইছে রাত এখন কখন? কয়টা বাজে? তোকে আপনার এই রুমে দেখে এখন রাত কয়টা বাজে বলেন? তোমাকে দেখে রুমে দেখে নিয়ে ব্ল্যাকমেল করতেছে। না না না, ব্ল্যাকমেল করব না ভাই, ব্ল্যাকমেল করছি ভাই। সেটা কি ভাই ব্ল্যাকমেল ওনাকে বলা আছে, গোটা এলাকার লোক জানে, তাই সমস্যাটা কি? না বলেন, আপনি বলেন যে কি এখন মৃত্যু পথযাত্রী একজন মানুষ। আপনার কি হয়? আপনার কি হয়? উনি আমার কাজের মেয়ে হয়, এখন কাজের মেয়ে হিসেবে আছে এখানে। কাজের মেয়ে হিসেবে আছে? কাজের মেয়ে কি রকম ধরনের কাজের মেয়ে? ভাত রান্না করে, বাচ্চাকে স্কুলে দেয়। আপনার রুমে আপনার স্ত্রী কোথায়? উনি আছে মেডিকেলে। কিছুক্ষণ আগে যে বললেন আপনার ক্লায়েন্ট, অবশ্যই ক্লায়েন্ট হিসেবে আসি, কাজের মেয়ে হয়েছে। এই জন্য এখানে শোনো তো, এখানে শোনো তো, এই জন্য এখানে শোন, একই জায়গায় এখানে শোন। কাজের মেয়ের জন্য আপনাকে রুমে রাখবেন, একই রুমে রাখবেন? আচ্ছা আপনি একটু বলেন, আমরা চলে যাবো। আপনার কাজের মেয়ের জন্য কি একই রুমে রাখছেন? একই রুমে না, ওই আলাদা রুমে। আমার আলাদা রুম কি? হ্যাঁ, আলাদা রুম কি? আপনার রুম কয়টা বাড়ি? আমার এই রুম আছে 4টা আছে রুম। 4টা রুম আছে? হ্যাঁ। তা আপনি তো এক রুমে থাকেন, 4টা রুম আছে, তাহলে আলাদা রুমে রাখলেন না? ইনি একজন অ্যাডভোকেট, নাম হচ্ছে। বলেন। সবাইকে আমি একটু বলে রাখি, ইনার সাথে ইনি অনেক সময় অনৈতিক কাজ করে, যে কাজ করার পরে সবাইকে ভয় ভীতি দেখায়। এই এলাকায় পুরো এলাকার মানুষ ইনার বিপক্ষে এবং কেউ ইনার ভয়ে ইনার সাথে কথা বলে না। যার সাথে কথা বলে তাকেই হুমকি দেয়, তার প্রতি মামলা করার করে। আমি ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমার মতো একজন ক্ষুদ্র সাংবাদিককে তিনি মামলার ভয়ভীতি বারবার দেখাচ্ছে আমরা এখানে আসার পর থেকেই। আপনি কেন আচ্ছা আপনি মেয়েটাকে কেন রাখলেন এই রুমে? মেয়েটাকে কেন রাখছেন এখানে? হুমকি দিচ্ছেন, আপনি আঙুল লাগাতে হুমকি দিচ্ছেন কেন? না আপনি এভাবে আমাদের তারা আসতেছেন মারার জন্য। ফার্স্টে অসহায় মেয়েকে আপনি এই বেডে রাখতে পারেন? বেডে রাখতে পারেন না? বেডে রাখতে পারেন না? বেডে রাখতে পারেন? অসুস্থ হয়ে পড়ে আছে, মারা যাওয়া। ওনার স্বামী আপনার কাছে রাখতে বলছে? ওনার স্বামী আপনাকে রাখতে বলছে? না বললে আমি আমার কাছে রাখতে বলছে। আমার আচ্ছা একটু ধরো তো। এই ঘরটা কি? আমাদের কাছে তো ভিডিও আছে, যখন আমরা আসি তখন তো এই মেয়েকে এই ঘরেই পাইছি। এই ঘরে পেয়েছি আমরা, এই ঘরে তো পাইছি। ভিডিও তো আছে নাকি? ভিডিও আছে আমাদের কাছে। একই ঘর তো। এই যে 2টা বালিশ সহ এখানে আপনারা একই জায়গায় আছেন। আমরা যদি দেখাই,
এই যে অবস্থা। আচ্ছা 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 দাঁড়ান, এই পরে যাবে এখানে বসুক এতক্ষণ জানলে পরে যান, এখানে বসে। দেখছেন দর্শক আমাদের উপর হামলা করছে, দর্শক দেখেন আমাদের উপর হামলা করছে, এই অ্যাডভোকেট সহ এই মহিলা দিয়ে আমাদেরকে হামলা করতেছে, আমাদের হামলা করতেছে। এই ভিতরে ঢুকেন এই ভিতরে ঢুকেন আমাদের এই আমাদের উপর হামলা করছে, অ্যাডভোকেট সহ এই মেয়ে আমাদের উপর হামলা করছে। এই ভিতরে ঢুকেন এই তুমি বের করে দিচ্ছ কেন? এরাই বাবা আমাদের উপর হামলা করতেছে। তোমরা আমাদের উপর আক্রমণ করলেন কেন? আক্রমণ করলেন? মারলেন কেন আপনারা? আপনাদেরকে মেয়ে মানুষ দিয়ে গায়ে হাত দিলেন কেন? আপনি এত বড় দুঃসাহস পেয়েছেন কোথায়? আপনি বসেন, আপনি অ্যাডভোকেট, কিসের অ্যাডভোকেট? আপনি আমাদেরকে হাত দিচ্ছেন, বসেন, আপনি বসেন। আমরা সাংবাদিক, আপনাকে হাত দিয়েছেন, এই তো আমাদের উপর হামলা করছে, দর্শক আমাদের উপর হামলা করতেছে। আপনি আমাকে হাত দিলেন কেন? হাত দিলেন কেন? আমাদেরকে হাত দিছে, আসেন, আমাদেরকে হাত দিছে। অনৈতিক কাজ অবস্থায় মানুষ পেয়েছে। পানি খান তো ভাই। আপনি আসার পর কি করছে বলেন? কি করছে আপনি বলেন? কি করছে? আমার বোন গেছে আমার কাছে যে ভাই দেখেন তো কি হয়েছে এখানে, লোকজন শিরাশিরি করতেছে, যাই দেখেন। তো আমি আসি দেখি যে দুজনের হাতে লাঠি, মারামারি হচ্ছে। তা আমি কি আপনার ছোটানোর কি অধিকার? আমি বড় হিসাবে কার কাছে লাঠি দিয়েছেন? কাকা কার হাতে লাঠি দিয়েছেন? আপনি ভিতরে যাই অ্যাটাক করছেন। কোথায়? লাইভে এখনো আছি, ভিতরে যাই আপনি অ্যাটাক করছেন। কোথায় অ্যাটাক করছি? আমি কোথায় ভিডিও রানিং ছিল। আমি কোথায় ছিলাম? আপনি ঘরের ভিতরে গেছিলেন। আমি ঘরের ভিতরে। কাকা একটু বের হন, আপনি তো ছিলেন, একটু বের হয়ে আসেন। লাইভে আপনি অস্বীকার দেন না, আপনি যেহেতু লাইভে ছিলেন বা আসেন। আমি যদি দেখাইতে পারি আমার কথা তো আপনি শুনবেন। আমরা তো ঝগড়া করতে আসিনি। বললো ভাই দেখেন তো আমার ভাইকে মারতেছে, রশিদ আপনার ভাইয়ের গায়ে তো কথা বলতেছে, আপনার মারামারি করতেছেন। তো আমি আপনি যখন ভিতরে ঢুকেন তখন কিছুই হয় নাই, তো তখন ভিতরেই, আমিও ভিতরে। আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি আপনার আপনি কোনো প্রশ্নই করেন নাই, লাইভে এখনো আছে কিন্তু আপনি কোনো প্রশ্নই করেন। আমরা ওসিকে ফোন দিছি, যখন আমরা শুনছি ওসিকে ফোন দিছি, এসআই কে ফোন দিছি, দিয়ে আমরা এখানে আসছি। আপনি ওসিকে ফোন দেন, মানে আপনি ভিতরে যাই আপনি ফোন দেন, আমাদের অ্যাটাক করতেছেন আপনারা। এটা আমরা মুখের কথা বলতেছি, আপনি লাইভে আছি, লাইভে ভিডিওই আছে। আপনি লাঠি ছিল না, ঠিক আছে, উনার হাতে তো লাঠি ছিল। আপনাকে বলবো যে আমার বোন যখন বলেছে যে বাড়িতে কি হয়েছে, আপনি যাই দেখেন আমার আসলে অধিকার নাই। কথা বলতে পারতেন, কথা না বলে আপনি আপনি বলতেছেন থামেন, আপনারা তো শুনেন না। এই যে আমাদের একজনকে এই যে বাঁশ ভেঙে ফেলছে মায়েরা, করে দিয়েছে, এই যে রক্ত লোক আমাকে গরমরা ধরছে, চাপে ধরছে। আচ্ছা কি হয়েছে ভাই একটু বলেন তো? আমরা তো বললাম, আপনি একটু বলেন তো। উনি অ্যাডভোকেটগিরি দেখায় এই যে একটা মেয়েকে দীর্ঘদিন ধরে তার একই রুমে রাখছে। এই বিষয়টা নিয়ে আমরা যখন আসি, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আমরা এসে রুমের ভিতরে ঢুকি, ওই সময় দেখি যে একই রুম, একই দরজা, একটা দরজা দিয়ে হচ্ছে দুইটা আর কি হচ্ছে বিছানা, একটা দরজা দিয়ে দুইটা বিছানা। যার তাদের সাথে কথা বলতেছ কি অবস্থা থাকে, এক ছাদের নিচে এইটা সেইটা নিয়ে কথাবার্তা হচ্ছে। এরপরেই তো মহিলা ঘটনা, মহিলা কি আসলো জিজ্ঞাসা করার জন্য, মহিলা এসে আর আমাদেরকে রশিদ সাহেব কিভাবে আক্রমণ করলো দেখছি। এটা তো করলো, আমি দেখলাম। এটাকে তো আর আমি একা দেখিনি, সবাই দেখছে।